আছে ঝাড়খণ্ডে হিন্দুরা, আসামে বেশিরভাগ কারা বাদ গেছে হিন্দুরা। এই সিএ এনআরসি হিন্দুদের বাদ মুসলিমদের তাড়ানোর জন্য নয়, এই এনআরসি সিএ হচ্ছে গরিব মানুষকে ভারত থেকে তাড়ানোর জন্য, গরিব মানুষকে ডিটেনশন ক্যাম্পে পড়ে দেওয়ার জন্য। কেন বলুন তো? যদি কাগজ চায় আপনার বাড়িতে এসে, কাগজ কারা দিতে পারবে? আপনাকে এসে যদি বলা হয় আপনি 1970 সালে জন্মেছেন, বার্থ সার্টিফিকেট দিন, আপনি দিতে পারবেন? পারবেন? কারণ আপনার পকেটে টাকা নিয়ে আপনি কোর্টে গিয়ে এফিডেভিট করতে পারবেন না। পারবে কারা? বড় লোকেরা। গরিব মানুষের কাছে নেই প্যান কার্ড, গরিব মানুষের কাছে আধার কার্ড নেই, হারিয়ে গেছে। কোন দিন বন্যা হয়েছে, আধার কার্ড ভেসে চলে গেছে, ভোটার কার্ড ভেসে চলে গেছে। বড় লোকদের এই সমস্যা। বড় লোক আর গরিবদের মধ্যে এই লড়াই, হিন্দু মুসলিমের মধ্যে। বড় লোকরা যারা যেই পার্টি প্রত্যেক দিন গরিব মানুষকে লুটছে, প্রত্যেক দিন গরিব মানুষের মননে এটা ঢোকাচ্ছে যে হিন্দু মুসলিম এই সমস্যাগুলো রয়েছে, এবং নিজের প্রত্যেক দিন দৈনন্দিন সমস্যা, নিজের গোষ্ঠী লোনের সমস্যা, নিজের চাকরির সমস্যা, শিক্ষার সমস্যা, খাদ্যের সমস্যা, এগুলো নিয়ে যারা আলোচনা করছে না, যারা আপনাদেরকে ভুলিয়ে দিতে চায়, তাদের বিরুদ্ধে ভর্তি হবে। অনেক কিছু বলবো ভেবে এসেছিলাম, একটা বিষয় এসেছে ভেবেই সবকিছু ভুলে গেছি। কদিন খুব লাফাচ্ছিল, আমরা এত এত প্রকল্প করেছি, উন্নয়ন করেছি, প্রকল্প নিয়ে আমাদের খুব একটা বিশাল কিছু বলার নেই। প্রকল্প আগেও ছিল, আপনারা আগেও বার্ধক্য ভাতা পেতেন, আপনারা জানেন। অবাক হয়ে গেলাম কোথায় জানেন? সবুজ সাথী সাইকেল, সবুজ সাথী সাইকেল স্কুলে দিত, খুব লাফালাফ, বাচ্চারা সাইকেল নিয়ে স্কুলে যায়। সেই সাইকেল আজকে আস্তে আস্তে হঠাৎ ফেসবুকে দেখলাম যে সাইকেলগুলো বাংলাদেশে বিক্রি হচ্ছে। এই তৃণমূল কংগ্রেসের সরকার সবুজ সাথী সাইকেলগুলোকে বাংলাদেশে 8,000 টাকা বিক্রি করে দিচ্ছে। ভাবুন তো কি ব্যাপার, কোথা কোথা থেকে টাকা মারতে পারে। কয়লা বালি অব্দি ঠিক ছিল, বুঝে গেলাম, ত্রিপলটা মেরে নিলাম, ঝড়ের সময় মেরে দিচ্ছে, তারপরে সাইকেল। এটা আপনাকে আমাকেও কোনোদিন বেঁচে দেয়। আর একই তো মোদি, কি তফাৎ আছে বলুন তো? স্টেশনে দাঁড়িয়ে চা বেচতো, চায়ের কেটলিটা ছিল বলে, চা ওয়ালা বলে আমাদের কোনো আপত্তি নেই। যেই চায়ের কেটলির বদলে দেশ পেলো, রেল বেচে দিচ্ছে। যেই চায়ের কেটলির বদলে দেশ পেলো, এয়ার ইন্ডিয়া বেচে দিচ্ছে, এলআইসি বেচে দিচ্ছে, ব্যাংক বেচে দিচ্ছে। গরিব মানুষ তার সঞ্চয় যেটুকু টাকা ব্যাংকে রাখে, কোনো গ্যারেন্টি নেই। কোনো গ্যারেন্টি নেই আমরা এখান থেকে বলে দিতে পারি। কালকে যদি ব্যাংক আপনাকে বলে যে আমাদের দেউলিয়া হয়ে গেছে, আমরা টাকা দিতে পারবো না, এটা বলেছে আজকে যে 2 লাখ, যদি ব্যাংকে সব টাকা চলে যায় 2 লাখ টাকার বেশি আপনাকে ফেরত দিতে পারবেন। কোথায় রাখবেন টাকা? পুরোনো ট্রাঙ্কে? পুরোনো ট্রাঙ্কে রাখলে তো তৃণমূলের নেতা এসে চুরি করে নিয়ে চলে যাবে। কি সমস্যার মধ্যে রয়েছে বলুন তো আমরা? সাধারণ মানুষ কি সমস্যার মধ্যে রয়েছে বলুন তো? এই এতগুলো সমস্যার কথা বললাম, এমনি গরমটা খুব বেশি পড়েছে, বাজার গরম করার খুব একটা প্রয়োজন না। নিজের কথাগুলোকে চিন্তা করে আপনাকে ভোট দিতে যেতে হবে। শেষে একটাই কথা, আমরা এও জানি যে আমাদের পার্টিকে যদি আপনারা ভোট দেন, আমরা বলছি না যে আপনার সমস্ত দুঃখ কষ্ট একদিন আমরা ঘুচিয়ে দেবো, আমরা বলছি। আমরা এও জানি যে আমাদের পার্টিকে ভোট দিলে আপনাদের সমস্ত চোখের জল একদিনের মধ্যে যাবে। কিন্তু এই গরমের মধ্যে যে 2 দিন বৃষ্টি হলো, একটু স্বস্তির আরাম পেলে, রাত্রিবেলা ঘুমটা ভালো হয়েছে, আমরা এইটুকুর কথা আপনাকে দিতে পারি যে এর মধ্যে যেটুকু কাজ করব তার মধ্যে কোনো দুর্নীতি থাকবে না। যেটুকু আপনার পাওনা সেটুকু পাওয়ার জন্য আমার বুক পকেটে এসে 500 টাকা গুঁজে দিয়ে দেওয়ার দরকার নেই, 10,000 টাকা গুঁজে দিয়ে দেওয়ার দরকার নেই। আপনার যদি ঢেউ লাগাতে হয় আপনি নির্দ্বিধায় লাগাতে পারবেন, কেউ আপনাকে এসে কলাপ তুলিয়ে উঠিয়ে বলতে পারবেন না যে এখানে ঢেউ লাগাতে গেলে আমাকে টাকা দিতে হবে। এইটুকু আমরা বলতে পারি।